বন্ধুরা নমস্কার। বিষয় তোমারই সুখ তোমারই দুঃখ। বন্ধুরা, আমরা যখন জীবনের বিভিন্ন সমস্যা সংকটে পড়ি না, আমরা বেশিরভাগ মানুষ নিজেকে কখনো কিন্তু দোষী সাব্যস্ত করতে পারি না। যত দোষ সেই অদৃষ্টের উপরে কিংবা সমাজ কিংবা অন্য কোনো ব্যক্তির উপরে। কিন্তু বন্ধুরা, যারা জীবনের ঘাত প্রতিঘাত সহ্য করতে করতে দেখে শুনে যারা শিখেছেন, তখন কিন্তু তারা কেউ অন্যের উপরে দোষারোপ করেন না তার দুঃখ এবং কষ্টের জন্য। তার কারণ কি? সে এই সত্যটিকে উপলব্ধি করেছে যে আমার যদি জীবনে কোনো দুঃখ হয় সেটি আমারই, যদি কোনো সুখ হয় সেটি আমারই। বন্ধুরা, এই স্বামী শিবানন্দ মহারাজ রামকৃষ্ণ মিশনের মঠ মিশনের তিনি এই একটা কথা বলেছিলেন যে প্রারব্ধ অর্থাৎ কিনা এই যে তুমি এখন যা কিছু ফল ভোগ করছো সেটা কিন্তু তোমার পূর্বজন্মের কর্ম অনুসারে। আমরা বেশিরভাগ মানুষ যতই লেখাপড়া শিখি না কেন, যতই বুদ্ধি থাকুক না কেন, এই আমাদের মোহ আর মায়া না এমনভাবে পাকে জড়িয়ে ফেলে, সেখান থেকে উদ্ধার হওয়া বড় কঠিন, বড় কঠিন। দৈব হেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব ইয়ে প্রপদ্যন্তে মায়া মে তন্তরন্তিতে। শত পণ্ডিত জ্ঞানী মানুষও না ভগবানের কাছে করো জোরে প্রার্থনা করেন, মহামায়ার কাছে, যে আমাকে তুমি এই মোহ মায়ার জালে যেন মুগ্ধ করো না। এটিতে আমরা সবাই কিন্তু অসহায় হয়ে পড়ি। মায়া মোহর মধ্যে ডুবেই মানুষ অহংকার ঔদ্ধত্যতার মধ্যে এসে যায়। আর এটি যখন তার মধ্যে এসে যায়, তখন তার মধ্যে আর নিয়ন্ত্রণ ক্ষমতা থাকে না। ভোগ বিলাস লালসা, ঠাকুর একটা কথা বলেছেন, কামিনী কাঞ্চন, এতে ডুবে থাকে। অন্যের দুঃখ কষ্টের দিকে তার খেয়াল থাকে না। নিজে খাবো, নিজে ভালো থাকবো, নিজে বিলাস করব, অন্যের মুখের ক্রাশ কে খেতে তার এতটুকু মনোকষ্ট হয় না, দ্বিধা হয় না। আমরা বর্তমান সমাজে কত মানুষ এরকম দেখছি। আর এক ধরনের মানুষ বলছি, দেখো ভগবান কি এদের দেখছে না? কিরকম মানুষের উপর উৎপীড়ন করছে, কিরকম জোর জুলুম করছে, ডাকাতি করছে। ভগবান ঠিকই দেখছেন, ভগবান ঠিকই দেখছেন। যারা করছেন এগুলো না, তারা যদি বুঝতেই পারতেন তাহলে তো মুক্ত হয়ে যেতেন। বন্ধুরা, আমরা অনেক সময় ভাবি ভগবান ওই লোকটা, ওই দুষ্ট বদমাইশটাকে কিভাবে দেখো মহা আনন্দে রয়েছে, গাড়ি চড়ছে, এই মোটা মোটা সোনার অলংকার পরছে, পরিবারের লোকের ফুটুনি দেখো, অন্যের পকেট মেরে তোলার পয়সায় গুন্ডামি করে বদমাইশি করে, আর কেউ কিছু বলছে না, সেই সুযোগে এটি করছে সে। আর আমি খেটে খাচ্ছি সততার সঙ্গে, দেখো আমার আর দুঃখ কষ্ট যেন জীবন থেকে যায় না। বন্ধুরা,
তাকে যদি এরকম প্রশ্ন করা হয়, তুমি এত সততার সঙ্গে পরিশ্রম করছো, কষ্ট করছো, কিন্তু এটি না করে ওই যে গুন্ডা বদমাইশ যে অসৎ পথে পয়সা উপার্জন করছে ফুলে ফেপে উঠছে, তুমি ওর মতো কেন হচ্ছে না? তোমায় কে বাধা দিয়েছে? তুমি কেন হচ্ছে না? তুমি কেন কষ্ট করছো এরকম? তুমি কেন সততার পথে রয়েছে? বন্ধুরা, তার কারণ হলো সে পারবে না। ভগবান তাকে ধরে ফেলেছে না, তাকে বেচালে পা দিতে দেবে না। আর ওই যে ওই রকম অসৎ উপায়ে অর্থ উপার্জন করছে, লোককে কষ্ট দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে, অন্যের গ্রাস কেড়ে খাচ্ছে, ভগবান বলছে ওকে এখন বললেও শুনবে না। যতক্ষণ না পর্যন্ত কোটা পূর্ণ হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমি ওকে কিচ্ছু বলবো না, বাড়ুক, তারপরে ধবাস করে বসিয়ে দেবো আমি। আর ওই যে মানুষটা সৎ পথে উপার্জন করছে, তবুও তার কষ্ট তাকে ছেড়ে যাচ্ছে না, দুঃখ কষ্ট, তার কারণ কি? ভগবানকে ভালোবাসছে। প্রারব্ধ যা ছিল, যা কর্ম পূর্বজন্মে ছিল, তার জন্যই তুমি হয়তো এই কষ্ট করছো, কিন্তু তবুও তুমি আর বিচ্যুত হওনি। তুমি এই জন্য এবার চেষ্টা করো তোমাকে, তোমার প্রারব্ধটা যেন ভালো হয়, এই জন্মের শেষ দিকে অথবা পরের জন্মে তোমার যেন আর দুঃখ কষ্ট, মনোকষ্টটা যেন না হয়। ভগবান যাকে কৃপা করেন না, তাকে তাকে এইভাবে দুঃখ দাগা দেন। কেন? সে যাতে কোনো অবস্থাতেই প্রারব্ধটি, তার এই জন্মের কর্মফলটি যেন সে খারাপ না করে, তাকে কৃপা করেন, দয়া করেন। এটা মনে রাখতে হবে, ভগবান যাকে কৃপা করেন, দয়া করেন, তাকেই কষ্ট দেন। আর যে বারন্ত হচ্ছে না, ওকে যখন সময় হবে, এই শিশুপালকে এরম বলেছিলেন না, সবাই যখন একেবারে ক্ষিপ্ত হয়ে উঠেছে যে ভগবান কি করে শিশুপালকে সহ্য করছেন, এরকম যুধিষ্ঠিরের রাজসভায় ওইভাবে অপমান করছে তাকে, এর আগে কতবার করেছে। থামিয়ে দিয়ে বললেন, না না, এখন কিছু করো না, ওরা এখনো আরেকটু বাকি আছে, তারপরে ওরা হবে। এই আজকে আমার বাড়িতে একটি ছেলে না, ওই পুরনো কাগজ ভাঙাচোরা জিনিস এসে নিয়ে যায়, তোর সঙ্গে আমি গল্প করি, কথা বলি। দুটি ওর বাচ্চা আছে, পড়াশোনা করায় স্কুলে, একজন বোধহয় ক্লাস 10-এ পড়ে বোধহয়, আর একজন বোধহয় ক্লাস 9-এ। আমার বলছিল আজকে যে ওই 2000 টাকার 2500 টাকার পুঁজি নিয়ে বেড়াই, লোকের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে জিনিসপত্র কিনি, তো তারপর এটা মহাজনের কাছে বিক্রি করি, তো আমার দিনের শেষে আমার 500 টাকা থাকে, আর ওটাই আমার যথেষ্ট, ওটি হলেই হবে, ওর বেশি আমি চাই না। মানুষ কিভাবে আজকালকার দুনিয়ায় কিভাবে সহজ সরল গরিব মানুষকে ঠকিয়ে তার গলায় পা দিয়ে পয়সা উপার্জন করছে অসৎ মানুষগুলো। আর এরা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে গিয়ে সকাল থেকে ওই দুপুর পর্যন্ত ওই পরিশ্রম করে ভাঙাচোরা জিনিস সংগ্রহ করে মহাজনের কাছে বিক্রি করে আসছে। যেদিন তারপরে বৃষ্টি বাদলা থাকে, ঝড় থাকে, বা অন্যান্য কোনো প্রাকৃতিক দুর্যোগ থাকে, সেদিন তো গেলেই, হয়তো উপোস করেই থাকে, তবুও কিন্তু অসৎ পথে পয়সা উপার্জন করে না। তার কারণ কি? ভগবান ওকে ধরে ফেলেছে, ওকে করতে দেবে না, এই জন্মে ওর কর্মফল ওকে খারাপ করতে দেবে না। এইটা হলো ভগবানের কৃপা।
ওই যত কষ্ট করছে তাতেও কিন্তু সুখী। এরা মানুষের কাছে যে কি সম্মান পায়, হতে পারে তার কাজটা হয়তো সেরকম নয়, গরিব মানুষ লোকের দ্বারা দাঁড়িয়ে গিয়ে ভাঙাচোরা জিনিস কিনছে, মলিন বস্ত্র, কিন্তু নৈতিক দিক দিয়ে যদি বিচার করি না, সমাজের সে অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিদের মধ্যে পড়ে। এত কষ্ট করেও সে কখনো অসৎ উপায় অবলম্বন করে না, দুটি বাচ্চাকে সে পড়াশোনা করাচ্ছে, সমাজ এসে মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করছে। প্রারব্ধ, পূর্বজন্মের যে কর্ম সে করেছে তাতে ভগবান খুশি। এই জন্য এই জন্মে হয়তো সে নিদারুণ আর্থিক কষ্ট, শারীরিক কষ্ট, দুঃখ, দুর্দশার মধ্যে রয়েছে, কিন্তু কখনো সে অন্যকে কষ্ট দিচ্ছে না, অন্যের মুখের গ্রাস কেড়ে নিয়ে খাচ্ছে না। ওই কষ্টের মধ্যেও সে সততার সঙ্গে বেঁচে রয়েছেন। বিকজ অফ দ্যাট প্রারব্ধ, ভগবান তার জন্য খুশি হয়ে তাকে ঠিক রাস্তায় রেখে দিয়েছেন। বন্ধুরা, আমরা এদের দেখেও শিখি না।